সরকার পতনের পর আড়ালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী নগর ভবনের কার্যক্রমও অনেকটা স্থবির। এমন পরিস্থিতিতে অভিভাবকহীন শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে ফের রাস্তায় বসে পড়েছেন। এতে তৈরি হচ্ছে রাস্তায় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে চলতি বছরের 10 মার্চ হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘির পাড় এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত 11টা পর্যন্ত চলতে থাকে। প্রায় কোটি টাকা ব্যয়ে 4.5 একর মাঠে মাটি ভরাট করে ইটের সোলিং, বৈদ্যুতিক ব্যবস্থা করে দেয় সিলেট সিটি কর্পোরেশন। নগরীর বিভিন্ন সড়কে দেখা গেছে ফুটপাতের পাশাপাশি মূল সড়কের অর্ধেকেরও বেশি দখল করে পণ্যের পসরা সাজিয়ে বসেছেন হকাররা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে নগরবাসীকে। ফুটপাত ছেড়ে রাস্তার উপর দিয়ে হাঁটতে হচ্ছে তাদের। হকারদের কারণে নগরে যানজটও বেড়েছে। ছাত্র জনতার আন্দোলনের পর গত 5 আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মতো রাস্তায় নেমে আসে সিলেটের সাধারণ মানুষও। হামলা হয় মেয়র আনোয়ারুজ্জামানের পাঠানটুলার বাসায়। তখন থেকেই আড়ালে চলে যান যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী। একটি সূত্র জানিয়েছে তিনি বর্তমানে দেশের বাইরে রয়েছেন। তবে সিসিক সূত্র জানিয়েছে মেয়র দেশেই রয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিয়মিত অফিস করবেন। আজ শনিবার সিলেট নগরের চৌহাট্টা, জিন্দাবাজার, বন্দরবাজার, তালতলা, সুরমা মার্কেট পয়েন্ট, জেলা প্রশাসকের কার্যালয়, আম্বরখানা, মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে প্রতিটি এলাকার ফুটপাত হকারদের দখলে। সিলেট জেলা পরিষদের সামনে হকারদের বসে থাকতে দেখা যায়। জেলা পরিষদের সামনে দিনের বেলা ফুটপাতে কাপড় বিক্রি করেন হকারেরা, আর বিকেলের পর রাস্তার অর্ধেক দখল করে সবজি, মাছ ও ফল বিক্রি করা হয়। খোদ নগর ভবনের ফটকের সামনেও রয়েছে হকারদের দৌরাত্ম্য। নগরের বন্দরবাজার, জিন্দাবাজার এই সড়কের দুই পাশের ফুটপাত পুরোটাই হকারদের দখলে। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইফতেখার আহমেদ সিলেট ভিউকে বলেন, বর্তমানে সার্বিক পরিস্থিতিতে একটু সমস্যা হতে পারে, তবে সেগুলো দ্রুত ঠিক হয়ে যাবে। আমাদের সকল কর্মকর্তা কর্মচারী নিয়মিত অফিস করছেন। কাল থেকে আমাদের মোবাইল কোর্ট নিয়মিত অভিযান পরিচালনা করবেন। তখন থেকে হকাররা আর সড়কে বসতে পারবে না, তারা তাদের জায়গায় যেতে হবে। নির্বাচিত হওয়ার পর মেয়র আনোয়ারুজ্জামান সিলেটকে ক্লিন ও স্মার্ট সিটি গড়ে তুলতে হকার পুনর্বাসনের ঘোষণা দেন। এ নিয়ে সিলেটের ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনা করে লালদিঘির পাড় মাঠকে ব্যবহার উপযোগী করে তুলে সেখানেই সিলেট মহানগরের হকারদের পুনর্বাসন করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এজন্য তিনি হকারদের সঙ্গেও বৈঠক করেন। হকাররাও মেয়রকে সড়কে না বসে মাঠে ব্যবসা করার কথা দেন। 2021 সালে হকার পুনর্বাসনের উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। ওই বছরের জানুয়ারিতে নগর ভবন লাগোয়া লালদিঘির পাড়ের খোলা মাঠে হকারদের জন্য অস্থায়ীভাবে পুনর্বাসনের ব্যবস্থা করেন। কিন্তু ব্যবসায়ীরা বেশি দিন সেখানে থাকেননি। তার কারণ ছিল তাদের লাইটিং সমস্যা, রাস্তার সমস্যা ছিল প্রধান। প্রাথমিক অবস্থায় 2021 সালে নগরের বিভিন্ন এলাকা থেকে 1070 জন হকারকে পুনর্বাসন করা হয়। তবে 2 বছর ঘুরতে না ঘুরতেই ভেস্তে যায় হকার পুনর্বাসনের সে উদ্যোগ। আর এখন অনেকটা এলোমেলো মেয়র আনোয়ারুজ্জামানের এই কার্যক্রম।